লবণের দাম এত তো হলে তো ভাই চলবে না আমাদের, লবণের দাম তো কমে যাবে ভাই। রংপুর নগরীর শাপলা চত্বরের চামড়াপট্টি একসময় শতাধিক চামড়া ব্যবসায়ী থাকলেও এখন আছে হাতে গোনা 5 জন। কোরবানির ঈদে চামড়া সংগ্রহের সবচেয়ে বড় মৌসুম। ব্যবসায়ীরা বলছেন, একে তো তারা সরকার নির্ধারিত দাম পাচ্ছেন না, অন্যদিকে চামড়া সংরক্ষণে লবণের দাম বৃদ্ধিতে আছেন লোকসানের শঙ্কায়। লবণের দাম এত তো হলে তো ভাই চলবে না আমাদের, লবণের দাম তো কমে যাবে ভাই। বিক্রির শেষে যখন আমি খাতায় আসি তখন দেখা যায় আমার লেবার কস্ট, লবণ কস্ট, কেরিং কস্ট সব কিছু দিয়ে ট্যানারিতে পৌঁছায় দেওয়ার পর আমার কিছু থাকে না। কাঙ্ক্ষিত দাম না পেয়ে লোকসানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছেন মৌসুমি চামড়া ব্যবসায়ীরাও। এক একটি চামড়া 700 টাকায় কিনে বিক্রি করেছেন 600-তে। সরকার তো রেট দিয়েছে 55 টাকা, 65 টাকা, এখন রেটে তো চাচ্ছে এখন মনে হয় 30 টাকা পড়লো না। লস খাইছি, বিভিন্ন হাজার টাকা মাইর গেছে, ওদের হাত এত লম্বা যে ওদের করার কিছুই থাকে না। সিন্ডিকেটের কারণে এই গরিব গুণী মসজিদ মাদ্রাসার হকটা নষ্ট হয়ে যাচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। বাজারের ধস ঠেকাতে ওয়েট ব্লু চামড়া রপ্তানির পরামর্শ এই ব্যবসায়ী নেতার। ইউরোপের বাইরেরা, চায়না, এরা সব আসিয়া আমাদের এখানে দেশে 1 মাস আগে আসিয়ে বসে থাকতো ব্লু চামড়া নেওয়ার জন্য। কয়েকজনের সিন্ডিকেটের জন্য এটা হচ্ছে না। এবার রংপুরে প্রতিটি গরুর চামড়া বিক্রি হচ্ছে 300 থেকে 600 টাকায়, আর ছাগলের চামড়ার দাম মাত্র 5 থেকে 10 টাকা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।